হচ্ছে না, কারণ সবাই শেখ হাসিনা হওয়ার স্বপ্ন দেখে। হুম, বাহিরে বাহিরে গণতন্ত্রের কথা বলে, ভিতরে ভিতরে সবাই শেখ হাসিনা হইতে চায়। শেখ হাসিনা যেরকম আপনার আমাদের সংবিধানকে কাইটা কুইটা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল, হুম, আমাদের ভোটকে নষ্ট করেছিল, তেমনি জামাতও পিআর নামে একটা ষড়যন্ত্রের মাধ্যমে আপনার সে ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের মতোই সেও একটা এমন একটা কিছু চাই, মানে বিজয়ী হওয়ার গ্যারান্টি চাই, জিতার গ্যারান্টি চাই। এই জন্য এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগ মাঠে নাই এই কারণে। আজকে যদি ঐকমত্য কমিশনে আমরা সবাই মিলে মিটিং করতেছি, আর বাইরে যদি আওয়ামী লীগ মিছিল করতো ঐকমত্য কমিশনের বাইরে, তাহলে দেখবেন সবাই ঐক্যবদ্ধ হয়ে যেত। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন আমরা বিশৃঙ্খল হয়ে গেছি, মতবিরোধ তৈরি হয়েছে। তারেক রহমান তিনি কি বলছিলেন যে আবারও আওয়ামী লীগকে বাংলাদেশে দরকার আছে, কেন দরকার আছে সেটা নিয়ে একটু বিশ্লেষণ করেছেন যে অন্তত পক্ষে এই আওয়ামী লীগকে সাথে নিয়ে হয়তোবা একটা ঐক্যবদ্ধ হয়ে এই ইউনূস সরকারের বিরুদ্ধে তারা মাঠে নামবে, অথবা আওয়ামী লীগ একটু গালাগালিজ করবে। একটা তো গালিগালাজ করার মানে একটা অপোজিট থাকতে হবে, তাই না? তো এই জন্য হলেও আওয়ামী লীগকে দরকার আছে ভাই। মোট কথা সে মন থেকে চাচ্ছে এখন আওয়ামী লীগ আসুক। তার আওয়ামী লীগের নেতাকর্মী যেহেতু তারা মাঠে নাই, কিছু আওয়ামী লীগের নেতাকর্মী হলে তারাও একটু সাহস পাবে, আবারও মাঠে নামবে এই ইউনূস সরকার বা আগামী দিনে যে সরকার আসতেছে সেই সরকারের বিরুদ্ধে। কি মনে হয় আপনাদের, এটাই ঠিক কিনা?